উলুদারটা জয় জয় হরিচাঁদ রাখার জন্য যে কালকের যে পাত্রটা কোথায় গেল একটা প্লাস্টিকের ওই ঝুড়িতে আনো মানুষ মারা গেলে যে পদ্ধতিতে তার মুখাগ্নি থেকে তাকে দাহন করা, সমাধি দেওয়া, তার শ্রাদ্ধ করা, এগুলো আমাদের প্রত্যেকের মুখস্থ। কিন্তু তবু আমরা দেখতে পেলাম যে কিছুদিন আগের থেকে গৌরাঙ্গ মহাপ্রভুর সময়ের পরের থেকে কিছু কিছু বৈষ্ণবরা তারাও কিন্তু মা বাবা মারা গেলে ব্রাহ্মণদের শ্রাদ্ধ করে না। সেটার সংখ্যায় খুবই কম। তারা বৈষ্ণবীয় পদ্ধতিতে শ্রদ্ধা নিবেদন করে। আবার আমরা দেখলাম যে কিছু কিছু মতুয়া পদ্ধতিতে তারা মা বাবার কাজটা শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সম্পাদন করছে। আবার যারা পূর্বপুরুষদের সেই মত ধরে রাখছে তারা বামন দিয়ে শ্রাদ্ধ করে থাকে। তবে আজকে আমরা যে কাজটা করতে চলেছি এটা শ্রদ্ধা নিবেদন। তবে শ্রদ্ধা নিবেদনের পদ্ধতি একটু আলাদা হবেই। যদি আমরা মনে করি যে বামুনে এই কাজটা করতো, পুরোহিতরা এই কাজটা করতো, মতুয়ারা করছে না কেন, এর মধ্যে একটু তফাৎ। যেমন তারা পিণ্ড দান করে, মতুয়ারা পিণ্ড দান করে না। তারা 10 দিনে ঘাট শ্রাদ্ধ করে তাদের মা বাবাকে প্রেত তৈরি করে পিণ্ড রান্না করে তাদেরকে খাওয়ায়, মতুয়ারা সেটা খাওয়ায় না। তবে তাদের ভাবধারা রক্ষা করতে বিভিন্ন মানুষকে একসঙ্গে বসবাস করি। তার মধ্যে যে যে জাতির যেখানে জাতকাট রয়েছে তাদের শত্রু তারাই। তা সেই জন্য আমরা যারা এই কাজ করতে ব্রতী হয়েছি, এটা আজকেই শুরু হয় নাই। ভারতবর্ষে আজ থেকে অন্তত 50 বছর আগে থেকে এই কাজ শুরু হয়েছে। তা সেটা সবার নজরে পড়ে নাই, দেখে নাই কেউ। আবার যারা এটা মাঝে মাঝে দেখেছে তাদের কিছুটা গায়ে সহ্য হয়ে গেছে যে না, এই কাজ যেখানে মতুয়ারা আছে সেখানেই মতুয়ারা বিরোধিতা করে, যে পূর্বপুরুষ যেটা করে গেছে তার জন্য দুটো একটা কথা মাঝে বলতে হয়। পূর্বপুরুষ যা করেছে আমরা তা করি না। এই নিয়ে যে বিকম পাস করেছে, কলেজে পড়েছে, তো ওনার পূর্বপুরুষ তো কলেজ ছিল না। এই কথাগুলো বুঝবার দিন আমাদের এসেছে। আমার বাবা সাধারণ একজন চাষি পরিবারের ছেলে। আমার বাবা লেখাপড়া জানতো না, তিনি কাজকর্ম করে আমাদের বাঁচাইছে। আমি তার ছেলে হয়ে আজকে আমি পশ্চিমবঙ্গে এসে ভারতবর্ষে আমি অনেক রকমের গান বাজনা করেছি। আমি আজকে একজন গোসাই হতে পেরেছি, আমি শ্রদ্ধা শ্রাদ্ধ বুঝতে পেরেছি এবং এগুলো করতে পেরেছি। আমার কাছে বিভিন্ন উচ্চশিক্ষিত ছেলেমেয়েরা আছে, তারা মতুয়া ধর্মমতে আমার কাছ থেকে তারা শিক্ষা গ্রহণ করেছে। এই কাজটা আমার বাবা করে নাই বলে আমি কি করবো না? বুঝা গেল ঘটনা? আমার বাবা পড়াশোনা করে নাই বলে আমি করবো না? আমি তো হাই স্কুল থেকে মাধ্যমিক করে আসছিলাম, তা আমি কি করবো না? বলে আমার বাবা করে নাই, আমার পূর্বপুরুষ করেন, আমার সন্ন্যত করে নাই। এই যে কিছু কিছু অজ্ঞ মূর্খের মতন কথা, এর থেকে আমাদের পরিবর্তন ঘটাতে হবে। আর আমরা যদি এতে না ঘটাই, আমাদের কেউ এসে বলবে না, করে দেবো। সারাদিন গান গালাম, মহোৎসব করলাম, হরিসভা করলাম, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের একটা কথা আমরা মানলাম, তাতে কোনো লাভ হবে? ঠাকুর যে বলেছে যে খাওয়া না খাও তাতে দুঃখ নাই, ছেলে মেয়ে শিক্ষা চাই, ছেলে মেয়ে দিতে শিক্ষা প্রয়োজনে করো ভিক্ষা। আমার পিতা হরিচাঁদ বলে গেছে, মরে অবিদ্যান সন্তান যেন না থাকে সংসারে। তাহলে এই কথাগুলোকে আমি মানবো না? যদি আমি না মানি তাহলে তো আমি একজন মতুয়া হতে পারি না। মতুয়া কাকে বলেছে? এই নামে প্রেমে যে মাতোয়ারা হয়েছে, ঠাকুরের আদর্শ মেনেছে, সেই জন্য মতুয়া। যারা কৃষ্ণের আদর্শ মেনেছে তারা কৃষ্ণ ভক্ত, যারা গৌরের আদর্শ মেনেছে, রামের আদর্শ মেনেছে, তারা রাম ভক্ত, গৌর ভক্ত। আমি যদি তার আদর্শ, তার সংবিধান না মানি, তাহলে আমি তো তার ভক্ত বলে প্রমাণ করতে পারি না। তাহলে সেই পরিস্থিতির মধ্য দিয়ে এই কাজটা যখন থেকে হওয়া শুরু হয়েছে, নতুন অনেক মার খেয়েছে তারা।
কেসাকেসি হয়েছে, জেল খাটিছে। হ্যাঁ, তা সেটা হতে হতে এখন অনেকটা নর্মালে চলে আসে। যেমন তুমি তো আমাকে চেনো, মাটিগাড়া সবাই চেনে। তা আমি যে 3000-এর উপরে শ্রদ্ধা নিবেদন বিয়ে করাইছি, তাকে কেউ জানে? সবাই জানে কিরণ একজন গোসাই। এই যে আমি কয়েকদিন আগে কলেজের প্রফেসরকে বিয়ে দিয়েছিলাম দমদম থেকে। তার আগে এই মতন গ্রামে লজ ভাড়া করলো 1.5 লাখ টাকা পার ডে ভাড়া। সেখানে একটা মেয়েকে বিয়ে দিলাম, কলেজের প্রফেসর, ইংলিশ পড়াইছে, ইংলিশ অনার্স। তাহলে তারা যদি মতো বিয়ে করিয়া সংসার করতে পারে, তারা যদি মানুষ মারা গেলে যে কল্যাণী থেকে শ্রদ্ধা নিবেদন করে আসলাম, তারা যদি এটা করিয়া তারা শান্তি থাকতে পারে, তাহলে আমার অসুবিধা কোথায়? আমি শ্রদ্ধা নিবেদন করতেছি, আমি যদি তারে পিণ্ড না খাওয়াইয়ে পারি, উনি যেভাবে চুল দাড়ি রেখে একজন সাধুর পরিবেশ রক্ষা করে মণি ঘোষের মতন একজন মহামানবের ভক্ত হয়ে উড়িষ্যা প্রদেশে 1 বছর কাটাইছে, তার আশ্রমে বিভিন্ন ভক্তালয়ে গেছে, তারে যদি এখন তার ছেলেরা মুক্ত পড়ায় দেয়, তারে যদি শ্রাদ্ধ করে অপমান করে, শ্রাদ্ধ করা মানে অপমান করে, কালকে তো বলেছি গন্ডগোল বাদলি কয় যে তোর শ্রাদ্ধ করবো, তোর বাবার শ্রাদ্ধ করবো, তাতেও শান্তি পায় না, কয় তোর গোষ্ঠীর শ্রাদ্ধ করবো। তাহলে এগুলো আমরা অভিধানে পড়ি নাই, শ্রাদ্ধ কাকে বলে আর শ্রদ্ধা কাকে বলে? শ্রদ্ধা হচ্ছে তাকে সম্মান করা, তাকে পূজা করা। তাহলে এই জিনিস করবো আমার মা বাবাকে, না আমি তার মুখ পোড়াই দিয়ে শ্রাদ্ধ করবো। সেইখান থেকে মতুয়ারা আস্তে আস্তে পরিবর্তন ঘটাতে চেষ্টা করছে। যেমন আমি আজকে কিরণ কথা বলছি যে আজ থেকে 36 বছর আগে আমার মা মারা গেছে, তখন আমার অর্ধেক বয়স, এখন আমার বয়স 71 বছর। তাহলে 70 বছর আগে আমি একজন যুবক, সেই সময় গাইঘাটা থানার মানুষ আমি, চাঁদপাড়া অঞ্চলের লোক, মন্ডলপাড়া ঠাকুরনগরের 5 কিলোমিটারের মধ্যে। তাহলে সেইখানে আমার পর কত বড় অত্যাচার হয়েছে। আমি আমার মার মুখে আগুন দিইনি, আমার মাকে ল্যাংটা করে পোড়াতে দিইনি, যে কাপড় পরা থাকবে, আমি তার উপযুক্ত ছেলে, কেন আমার মাকে ল্যাংটা করবে তোমাদের সামনে? আমাকে বলেছে মানুষ আইতে ল্যাংটা যাইতে ল্যাংটা। আমি বললাম তো একটা আশার ছোট্ট ছেলে, একটা মেয়ে আর একটা বুড়ো ছেলে মেয়ে এক হবে? কেন আমার সামনে আমার মাকে উলঙ্গ করতে দেবো? কেন অসম্মান করতে দেবো, অপমান করতে দেবো? বোঝা গেছে ঘটনা? তাহলে এগুলো তো দড়িয়ে বাঁধতে পীড়িত করানো যায় না, এগুলো নিজের চেতনা, বুঝতে হবে এটা। তা আমার মার তো মুখ পড়াইনি, আমার মার পিণ্ড দেয়নি, আমার মার কাপড় খুলি নেই সেদিন, মহোৎসব করেছি 5টা দল দিয়ে, তাতে কি হয়েছে? আমার কোনো জায়গায় ঘাটতি হয়েছে? না আমার মান সম্মান কমে গেছে? না আমার কোনো জায়গায় ভূতে ঢিল মারিছে? না আমার ঘেটি ভাঙছে? তাহলে এত কাজ আমার জীবনে করলাম এই 71 বছর বয়স পর্যন্ত, কত ধাক্কা, কত মানুষের অত্যাচার, কত বেশি কথা শুনতে হয়েছে, গালি খেতে হয়েছে। এই যে বললাম সেদিন মাখন বিশ্বাস ছিল যে পুলিশ নিয়ে শ্রদ্ধা নিবেদন করলাম, এসে ডুবকুলে 3টে থানার পুলিশ আমাকে সহযোগিতা করেছে, সেখানে করতে দেবে না, গাড়ি ভেঙে দেয়, আমার মারবে, আর গালাগালি তো আছেই, আমার প্রথম পুরস্কার। তাহলে সেইগুলো করেও সেইখানে শ্রদ্ধা নিবেদন করে আসছি। মাখন সেখানে উপস্থিত ছিল, সেখানে খাইছে। পুলিশ দাঁড়ায় থেকে যে আমরা 1.5 ঘন্টা সময় দিচ্ছি আপনাকে, আমাদের সামনে শ্রদ্ধা নিবেদন করে। সেই বাদল অধিকারী শ্রদ্ধা নিবেদন করে, সারা জায়গায় সাড়া পড়ে গেল, পেপারে প্রকাশ করে দিল যে কিরণ গোসাইকে পুলিশে রক্ষা করেছে। মমতা ঠাকুর ওখান থেকে ফোন করে দিল রায়গঞ্জ বড়বাবুর কাছে বকর করে। তাহলে আমরা চেষ্টা করতে পারি, তাও আমাদের ভয় থাকে। এই দেখো না পুলিশ নিয়ে করতে হবে, তাও ওরা পেপারে দেবে, নেটে দেবে, আমি মানা করছি না, ওটা আমার মান সম্মান করতে হবে। যদি কিছু বলেই ভাসে যে কিরণ গোসাই দেশে পেদাইয়া, আর তো কেউ বলবে না, আমার গুরু ভাইরে বলবে না, মতুরা বলবে না কিরণ গোসাই দেশে ডুবপুলিতে ঠেঙা দিয়েছে, তখন আমার মান সম্মান যাবে না। মানির মান যায় কি করে? সামান্যতে। কেউ শুয়ারের বাচ্চা করলে আনন্দ হয়, খিলখিল করে এসে পড়ে, আর কাউরে হেক করলে সে মনে করে যে আমাকে অসম্মান করেছে। সেই জন্যে এইভাবে আমরা সমাজে চলছি, কাজগুলো করিয়ে মানুষকে দেখাতে চেষ্টা করছি। আর আমরা তো এই জায়গা পয়সার জন্য আসি না, জন দিতে আসি না। তো আমাকে একটু যাতায়াতের ভাড়া দেয়, একটু সম্মান করে, একটু প্রণামী দেয় সামান্য, তাহলে আমরা তো আর গরু দান চাই নাই এখানে যে ল্যাস ধরে পার হতে হবে। সে কথা তো উনি একটু আগে বললেন যে এখানে গরু দান করতে হবে, জমি দান করতে হবে, ভালো গাছ দান করতে হবে, নারকেল দাও, মা খাবে, বাবা খাবে, বেল দান করো, এ সমস্ত তো কিছু করছে না। ফল দান করো, আপেল দান করো, নাশপাতি দান করো। এখানে কোনো ব্রাহ্মণ্যবাদী ব্যবসা বুজরুকি নাই। আমরা তো এই সমস্ত পড়াশোনা করেছি,
পুরোহিত দর্পণের ভূমিকায় সুরেন্দ্র মোহন ভট্টাচার্য, যিনি বুদ্ধদেব ভট্টাচার্যের নিজের ঠাকুরদাদা, তিনি লিখেছেন, আমার কাছে 1100 পৃষ্ঠার বই রয়েছে, আজ থেকে 71 বছর আগের ছাপা, কলকাতা কলেজ স্ট্রিট থেকে কিনেছিলাম পুরনো বই, যে আগে কি লিখেছে এখন কি লিখতেছে। এইগুলো যে সুরেশ বাবুরে সেদিন আমি 2খানা পুরোহিত দর্পণ, গরুর পুরাণ, শ্রাদ্ধের প্রয়োজন আছে কি, সূত্র নিধনে গীতার ভূমিকা, অজানা ইতিহাস ভারতবর্ষের, এই সমস্ত বইপত্র আমি এনে দিয়েছি ওনার বাবার শ্রদ্ধা নিবেদন আমি করে এসেছি। ওই বঙ্কিমবাবুর বিয়ে দিয়ে এসেছি শরীরপাড়া থেকে, সে তো বেহালা কলেজের প্রফেসর এবং পিএইচডি করে। এই যে দিনকে আমি বিয়ে দিয়েছিলাম গত মাসে, আমার কাছ থেকে নাম নিয়েছে, পিএইচডি করতেছে অমল গাইন, বরিশালের লোক। তাহলে এই সমস্ত শিক্ষিত ছেলেমেয়েরা যারা বুঝতে পেরেছে যে আমরা আর ঠকবো না, আমাদের বাড়িতে এসে অনুচ্চারণ করার নিষেধ, পুরোহিত দর্পণে লেখা আছে যে শূদ্রদের বাড়িতে গিয়ে কি বলবা, 85% লোকের বাড়িতে নম বিষ্ণুরাম তৎসা তদ্দেত্যাদি অমুক মাসে অমুক তীর্থ অমুক গোত্র, নামটা বলবে অমুক দাসস্য দাস, মানে গোলামের বাচ্চা গোলাম। শুধু আমি একা গোলাম নই, আমার বংশ পরম্পরা করা। যেমন মুসলমানরা আমাদেরকে পুরস্কার দিত, সাড়ালের বাচ্চা সাড়াল, মানে আমি একা সাড়াল না, আমার বংশ পরম্পরা সাড়াল, যার জন্য 14 পুরুষের ভিটেমাটি ত্যাগ করে আজকে ভারতবর্ষে উদ্বাস্ত হয়ে নদীর কূলে পাথর ভাঙিয়ে বাঁচতে আসছে। এদের কি বাড়ির জায়গা ছিল না? এরা কি চাষবাস জানতো না? তাহলে এই কথাগুলো যদি আমাদের মানুষ চিনতে পারে, তাহলে বেশি মাংস বেশি মদ খাওয়া আসে, আর মানুষের সঙ্গে মানুষের এত হিংসে গন্ডগোল করা আসে। যাদের নাগরিকত্ব নাই 77 বছরে ভারতবর্ষে, তারা মানুষের মধ্যে পড়ে, তাদের আবার ভগবান আসে কোন জায়গার থেকে, কৃষ্ণ আসে কোন জায়গার থেকে, রাম আসে কোন জায়গার থেকে, গৌর আসে কোথার থেকে, সেই কথাগুলো বোঝার মতন মানুষ আমাদের মধ্যে জন্মে নাই, যার জন্য আমাদের নাগরিকত্ব নাই, আমরা অজ্ঞান জাত। যার জন্যে ভারতবর্ষে 1991 লোক গণনার রেজাল্ট আমার কাছে আছে, সেখানে বলা হয়েছে ভারতবর্ষে তখনকার দিনে 91 সালে বলেছে 3.5% ব্রাহ্মণ বাস করে, 5.5% ক্ষত্রিয় বাস করে, শতকরা 6% বৈশ্য বাস করে, 3 বর্ণ মিলে 15%, এরাই হায়ার কাস্ট, এরাই উচ্চ বর্ণ, এরাই ভারতবর্ষ শোষণ শাসন করবে। আর 85% মানুষ, 100 কোটির মধ্যে 85 কোটি হচ্ছে শূদ্র, যারা মন্দিরের পাশ দিয়ে হাঁটতে পারবে না, মন্দির ছুঁতে পারবে না, একে বলা হয় অন্তঃশ্রেণীর মানুষ। এদের কোনোদিন দীক্ষা দেওয়া যাবে না, এদের কোনোদিন উপদেশ দেওয়া যাবে না। কোনো ব্রাহ্মণের পুরোহিত দর্পণে লেখা রয়েছে, যেটা দীক্ষা নিতে পারবে না, এদের উপদেশ দেওয়া যাবে না, এদের যাতে ভালো হয় সেই কথাগুলো জানানো যাবে না। সেই মানুষ আমরা। আজকে হরিগুরুচাঁদ ঠাকুর আসার পরে আমাকে একটু ডোয়া কইছে, তাই একটু ডঙ্কা বাজায় আমাকে মেয়েরা, একটু গান করে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, একটু বুড়ো কাটে, একটু চুল কাটে, মানে এরা এগুলো বসতো না তো, যে কোন জাতি আমরা। আমরা হচ্ছি পঞ্চম বর্ণীয়, একটা অসভ্য জাতি, আমাদের কোনো মূল্য নেই। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তার বাইরের মাল আমরা। তা যারা ইতিহাস পড়ে নাই তারা তো এগুলো বুঝবে না, তারা খালি হিংসা করতে জানবে, একজন আর একজনকে হিংসা। এই কথা তো শুনবে না, এ কথা শুনলে ক্ষতি হয়ে যাবে। লাভ হবে কোনটা? যে জায়গায় পিকনিকে যাব, যে জায়গায় মাংস খাইয়ে অ্যাক্সিডেন্ট করে মরবো, মদ খাইয়ে অ্যাক্সিডেন্ট করে মরবো, সেই জায়গায় যাবো। আর এই কথা কেউ শুনবে না তো। তাহলে সেই পরিস্থিতির মধ্য দিয়ে আজকে হরিচাঁদ ঠাকুর যদি না আসতো, তাহলে আজকে আমরা এই কাজ করতে হবে। নারীদের উদ্দেশ্যে মনুসংহিতায় লেখা রয়েছে, নারী নরকের দ্বার, নারী অস্পৃশ্য, নারী অচৈতন্য, নারীকে এমন কোনো মন্ত্র নাই তাই যে নারীদের শুদ্ধ করা যায়। বোঝা গেছে? তোমাদের কি বলে বুড়োকার্তি কেন মানা করি? ভারতবর্ষের ব্রাহ্মণরা মনুসংহিতা লিখেছে, আমি নিজে আমার এই চোখ দিয়ে দেখছি, পড়েছি, যে ভারতবর্ষের নারীদের উদ্দেশ্যে বলেছে তারা অস্পৃশ্য, অসৌচ, অপবিত্র। এমন কোন মন্ত্র তৈরি হয় নাই যে নারীদেরকে তাই দিয়ে শুদ্ধ করা যায়। তাই হরিচাঁদ ঠাকুর এসে আজ থেকে 214 বছর আগে পৃথিবীতে জন্মগ্রহণ করে তার 18-20 বছর বয়সের সময় মতুয়া ধর্মের প্রবর্তনের সময় সে বলেছিল, একটা নারী তোমার গৃহ ধর্ম রক্ষা করার জন্য তোমার সহধর্মিণী, আর জগতের সমস্ত নারীকে মাতৃজ্ঞান দর্শন করো। কোন ধর্ম বলেছে? বৈষ্ণব শাস্ত্র বলা রয়েছে নারী নরকের দ্বার। আমরা এগুলো পড়াশোনা করেছি। একমাত্র হরিচাঁদ ঠাকুর বলেছে তোমার একটা নারী গৃহধর্ম রক্ষা করার জন্য লাগবে, সে তোমার সহধর্মিণী, আর জগতের সমস্ত নারীকে মাতৃজ্ঞানে দর্শন করে। এত বড় কথাটা বলেছে। সেই জন্য হরিচাঁদ ঠাকুরকে মানুষ শ্রদ্ধা করে, পূজা করে, আর তার কথাগুলি মানুষ মেনে চলতে চেষ্টা করে। কারা? মানে যাদের মধ্যে
দুই কলম লেখাপড়া শিখতে পেরেছে। আর যারা বেশি শিখেছে তারা ঘুষখোর হয়েছে, তারা মানুষের ক্ষতি করার চেষ্টা করেছে, বুদ্ধি বেশি ক্ষতি বেশি করেছে। আর যারা মোটামুটি একটু লেখাপড়া শিখেছে, চাকরি করবে, রাজনীতি করবে, ব্যবসা করবে। আর এদের মধ্যে যারা মূর্খ এবং অজ্ঞ, যারা লেখাপড়া জানে না, তাদের জন্য আমি পুরোহিত দর্পণ লিখে রেখে গেলাম। এরা যজমানি কাজ করে, শ্রাদ্ধ, বিয়ে, পুজো করে পেট চালাতে পারবে। বোঝা গেছে ঘটনা? কারা আসবে আমাদের বাড়ি? যেগুলো ওদের মধ্যে অজ্ঞ, মূর্খ, যারা টাকা মারতে পারবে না, পার্থ চট্টোপাধ্যায়ের মতো বুড়ো বয়সে প্রেম করতে পারবে না, সেই সমস্ত বোকা যেগুলো, সেইগুলো আমাদের বাড়ি এসে শ্রাদ্ধ করিয়ে, বিয়ে করাইয়ে, পুজো করে খাবো। যারা সংস্কৃত বোঝে না, ভুল তুল বলে। ব্রাহ্মণ, এরা সেই ব্রাহ্মণ ব্রহ্মকে জেনেছিল। কে জেনেছিল? আমরা যার গোত্র উচ্চারণ করি, কাশ্যপ গোত্র, যিনি আজ থেকে আমাদের যে বুদ্ধদেব, ইনি 27তম বুদ্ধ। এর 27 জনের আগে যে বুদ্ধ ছিল তিনি কশ্যপ মুনি। আমরা তাদের বংশধর। বোঝা গেছে? কিন্তু আমরা যদি না জানি এগুলো, তাহলে তো হবে না। আমরা খালি জানবো যে ওই জায়গায় কি আছে, বাউনা না নাই, খাবো না নেই, নেমন্তন্ন রাখবো না, এইটুকু জানি। এর বেশি আর আমরা জানতে চাই। তবু আমরা মাঝে মাঝে উপেক্ষা করে মানুষকে জানাতে চেষ্টা করি। যতই গালি দিই, আমাদের বিরুদ্ধে বাজে কথা বলুক, তবু আমরা চেষ্টা করি আমাদের মানুষ একটু জানতে। এত কষ্ট করে আমরা পড়াশোনা করেছি শাস্ত্র ধর্ম, আমাদের একটু জানুক আমাদের মানুষ, আমরা তার বংশ। এই জন্যে এটা আমাদের কাজ, আমরা নিজেরাই করতে পারি। যে বুঝে না তারে বুঝিয়ে দিতে। আর আমরা তো সেই জায়গায় এসে বলি না যে 5,000 টাকা দাও, আমার কাপড় দাও, আমার বউর কাপড় দাও, আমার জমি দান করো, আমার গরু দান করো, চাল দাও, মানুষ সমান করে বসাইয়া। আমি তো এই সমস্ত অনুষ্ঠানে গেছি গীতা পাঠ করতে, ভাগবত পাঠ করতে, এরকম চাল বসাইতেছে, ওই পাশের জন্য দেখা যাবে না, এত শান্তি দেবে, বাউন বাড়ি নেবে। আর হরিলামৃতে তারক গোস্বামী লিখেছে যে শ্রাদ্ধের উৎসর্গীকৃত তণ্ডুল ভক্ষণে ভক্তি নাশ হয়। তাই না? তাহলে এই কথাগুলো তো আমাদের বস্তির অজালম পরশনে প্রেম শূন্য হয়। যারা পাঠা খায় তাদের মধ্যে কি পরিমাণে ভক্তি হয় তা বোঝা যায় না। তার লোম স্পর্শ করলে তার মধ্যে কোনো প্রেম থাকে না, মানুষকে ভালোবাসার যে চিন্তা ভাবনা সেটা নষ্ট হয়ে যায়। তাহলে এই কথাগুলো লিখিত হয়ে গেছে তারক গোসাই গবেষণা করে। আজ যারা শ্রাদ্ধের চাল ওই যে ওরকম নিয়ে 1 মণ 2 মণ নিয়ে বাড়ি নিয়ে খায়, তার মধ্যে কোনোদিন ভক্তি নেই। আমি অনেক জায়গায় চ্যালেঞ্জ করেছি যে একজন বলেন যারা এই পর্যন্ত পূজা দেখেছেন ব্রাহ্মণের, কোনো ব্রাহ্মণের চোখ দিয়ে কোনোদিন 1 ফোঁটা জল পড়েছে দেখেছেন কোথাও? যদি কেউ দেখে থাকেন তাহলে হাত উঁচু করেন। হাওড়া ডিস্ট্রিক্টে উলিগুলি একজন হাত উঁচু করেছিল, ভদ্রকান্ত বিশ্বাস, খুলনা জেলার লোক। দাম বলেছিল কি পুজো করতে দেখছিল? বলে যে গোসাই পুজো দেখতে দেখি নাই, আমাদের এইখানে বীরশিবপুরের বলে একটা স্টেশন আছে উলিগুলির পরে, ওই স্টেশনে এক ব্রাহ্মণ চুরি করেছে, তারপরে ভক্ত ঝাপাচ্ছে, এই হলো তার বাংলা। তা আমি পিছনের থেকে দেখেছি, এই সুযোগটা আমি ছাড়বো না। বামনে চুরি করেছে, তার মারতেছে, আমি পিছন থেকে যাই, যেই চুলির মোট ধরে 2 গাই দিলাম, ক্যাক করে উঠলো, চোখ দিয়ে জল পড়ে গেল। ওরে বাবা রে, ওই একদিন চোখ দিয়ে জল পড়তে দেখছিল, আর কোনোদিন দেখি। এই জন্য এগুলো বলতে, এই জন্য এগুলো বলতাম না, কাজ করে চলে যেতাম। তোমার বসো ঠিক হইয়া। আমাদের প্রথম কাজ হয় আমরা ঠাকুরের বন্দনা করি বাংলা ভাষায়, আমাদের তারক গোস্বামীর লেখা, তারপরে মঙ্গলাচরণ করি, তারপরে গুরুচাঁদ বন্দনা করি, গুরুচাঁদ ঠাকুরের আচার্য মরণ দলদার লেখা, তারপরে আরও অন্যান্য করি সুযোগ বুঝে, পরিস্থিতি বুঝে, না হলে অল্পের মধ্যে দিয়ে করি। তারপরে বাংলা ভাষায় আমরা যিনি আমাদের মধ্যে দিয়ে চলে গেছে তার উদ্দেশ্যে কিছু কথা প্রার্থনা করি, যাকে আমরা ভগবান বলে মেনেছি। তিনি হলেন কি? হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, তাদের উদ্দেশ্যে। আমাদের এ পর্যন্ত যে ব্যবস্থা ছিল মেয়েদের দিয়ে আগে কাজ করানো, চতুর্থী কয়, তাই না? যেমন ওরা করে গেল এই জায়গার স্থানীয় লোকেরা, তাদের 4 দিনের দিন মেয়েরা শ্রাদ্ধ করে বাবারে স্বর্গে পাঠায় যায়। তাহলে আমরা 11 দিন পাবো কি করে? সে তো স্বর্গে চলে গেছে। আমি যদি আজকে চলে যাই, তাহলে আমার বিকেলবেলা কোন জায়গায় পাবা? আমি তো বাড়ি চলে যাবো। তাহলে বাবার যদি আজকে শ্রাদ্ধ করে মেয়েরা স্বর্গে পাঠা দেয়, ছেলেরা 11 দিনে 10 দিনে কোথায় পাবে তাকে? এই বুদ্ধিটাই আমাকে মধ্যে আসে নাই এখন, যে একটা মানুষকে 2 বার পাঠানো যায় না। আর স্বর্গ তো এমন না যে শিয়াল দাঁতিয়া বোম্বের থেকে খুঁজে নিয়ে আসবানে তাকে পরে তালাশ করে, অজানা জায়গা।
আর স্বর্গ নেই। মুসলিম কবি ফজলুল করিম তিনি বলেছেন, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে বহুদূর, এই মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষ ঈশ্বরাসুর। তাহলে এইখানে মানুষ ভগবান হয়, দেবতা হয়, অমানুষ হয়, পশু হয় তার কর্ম অনুসারে। তাহলে আমরা বাবারে কোন জায়গায় পাবো? আজকে পাঠাই দিলে মেয়েতে, হ্যাঁ, আমার বোন যদি পাঠায় দেয়, তারপর আমি বাবারে আবার কোথায় পাবো? এই সমস্ত অবাস্তব দর্শন দিয়ে আমাদের মানুষকে দুর্বল করে দিয়েছে। আর ওই যে যা বলেছে বামুন মশাই, আমরা তাই করব, তাই না? এই জায়গার থেকে আমরা এখন নিজেকে সরাই আনতে পারি নাই। এটা যারা যারা সরাইছে তারা এই কাজ করছে, যারা পারে নাই আগের ভাবে আছে তারা করছে। আর আমরা এই নিয়ে দ্বন্দ্ব করতে যাবো না তো কোনো জায়গায়। তাহলে আমরা তো পারবো না, আমাকে দলের লোক কম। মাটিকাড়া আজ পর্যন্ত 50 বছরের বসতি কেউ করেছে শ্রদ্ধা হয়েছে? একটাও পুরনো মানুষ কোন জায়গায় কে করেছে? নিত্যর বাবার কে করেছিল সেটা? সেটা আমি করেছিলাম। তোমাকে এই ধারে হয় নাই এখনো, তো ওটা আমি জানি না, আমি করেছি। আজ থেকে 36 বছর আগে বিনা পানি মা আমাকে অনুমতি দিয়েছে। তাহলে 36 বছর আগের খবর আমি জানি, যে এই দেশে কোথায় কি হয়েছে কি না হয়েছে। তাই এত অত্যাচারের মধ্য দিয়েও এখনো মারতে পারে নাই, আমার গুতিও পারে নাই, আর মানসিও পারে নাই আমার মারতে। এখনো বেঁচে আছি, আর এখন মারে ফেললে আর কোনো ক্ষতি নাই। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ তারকশ্রী জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস, পঞ্চ সহদান পাবন হেতু কৈলায় অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলক চন্দ্র, জয় শ্রীলোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ, প্রেমানন্দময়, জয় নাটু জয় ব্রজ, জয় বিশ্বনাথ, দাস করি মরে করো আত্মসাৎ। হরিচাঁদ চরিত্র সুধা, প্রেমের ভান্ডার, আদি অন্ত নাহি যার, করিতে প্রচার, সত্য ত্রেতা দাপরে শেষ হয় কলি, ধন্য কলি যুগ কহে বৈষ্ণব সকলি, 3 যুগ পরে কলি, যুগে কনিষ্ঠ, কনিষ্ঠ হইয়া হইল সর্বযুগ শ্রেষ্ঠ। এই কলিকালে শ্রী গৌরাঙ্গ অবতার, বর্তমান ক্ষেত্রে তার ব্রহ্ম রূপ। আর যে যাহারে ভক্তি করে সেই তার ঈশ্বর, ভক্তি যোগে সেই তার স্বয়ং অবতার, হয়গ্রীব অবতার, কপিল অবতার, অষ্টবিংশ অবতার, পুরাণে প্রচার, মৎস্য কুর্ম বরাহ, বামন নরহরি, মৃদুরাম রঘুরাম, রাম অবতরী, ঈশ্বরের অংশকলা, সব অবতার, প্রথম পুরুষ অবতার রঘুবর, নন্দের নন্দন হল গোলকের নাথ, শঙ্কর্ষণ রাম অবতার তার সাথ, সব ঈশ্বরের অংশ, পুরাণে নিরখী, বর্তমান দারু ব্রহ্ম।
অবতার কলকি সব অবতার হতে রাম দয়াময় দারু ব্রহ্ম দয়াময় কৃষ্ণ দয়াময় পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ নন্দের নন্দন সেই নন্দ সুত হলো শশীর নন্দন যে কালে জন্মিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম নয় পূর্ণ হলো যে কালে পড়িল যমুনায় শচীগর্ভে জন্ম লইয়ে নাসিলেন পূর্ণ দীক্ষা প্রাপ্তে পূর্ণ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য তখন হইয়া পূর্ণ সন্ন্যাস করিলে 48 বর্ষ পরে মিশিলায় উৎকলে সকল হরণ করে তারে বলি হরি রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি প্রেম দাতা নিত্যানন্দ তার সমীপ ভরে হরিকে হরয় সে হরি ভক্ত দ্বারে নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি হরিচাঁদ আসন হরি পূর্ণানন্দ হরি এই হরিচাঁদ লীলা তার সাগর কারো কেড়ে কর হরি তাহাতে মকো হরি বল হরি বল ওম শান্তি ওম শান্তি ওম শান্তি জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ জয় জয় হরিচাঁদ ঈশ্বর জয় শান্তি মাতা পদে ব্রহ্মাণ্ড জাহাজ জয় মহাকাল চাঁদ গুণমণি জয় সত্য ভামা দেবী জগৎ জননী জয় প্রভু পুত্রদেব শ্রী শশী ভূষণ রূপে গুণে তুল্য যার দেবে না কখন জয় শ্রী প্রমথ চাঁদ জগত কল্যাণ যুগ নিখিল বিশ্বে তব জয় গান জয় শ্রী তারক চাঁদ কবি শিরোমণি লীলামৃত রচি মাতালে অবনী তোমার গুণের কথা কহনে না যায় তব গুণে বাধ্য সদা হরিরসময় জয় শ্রী গোপাল চাঁদ অপার মহিমা দেবে নাহি পারে নরে কিবা দিবে সীমা তোমার করুণায় নাথ আসি ধরা পড়ে হরি গুরু চাঁদ তত্ত্ব শিখালে সবারে বিপিন যাদব জয় নকুলের জয় দীন মহানন্দ যাচে শ্রীপদ আশ্রয় শ্রীহরির ভক্ত পদে করি শির নত মনের বাসনা থাকি শ্রীপদে আশ্রিত গুরু কৃপাহি কেবলম সেই মাত্র বল করিলে মনের সাথ জনম সফল জানি না জানি যা কিছু অপরাধ ক্ষমা করো জানি না জানি যাহা কিছু অপরাধ ক্ষমা করো জানি না জানি যা কিছু অপরাধ ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো ওম শান্তি ওম শান্তি ওম শান্তি জয় শ্রী হরি চন্দ্রায় নমঃ জয় শ্রী হরি চন্দ্রায় নমঃ জয় শ্রী হরি চন্দ্রায় নমঃ জয় শ্রী গুরু চন্দ্রায় নমঃ জয় শ্রী গুরু চন্দ্রায় নমঃ জয় শান্তি সত্য ভামায় নমঃ জয় শান্তি
সত্য ভামায় নমঃ জয় শান্তি সত্য ভামায় নমঃ জয় পিতা মাতায় নমঃ জয় পিতা মাতায় নমঃ জয় পিতা মাতায় নমঃ জয় শ্রী হরি ভক্ত বৃন্দায় নমঃ জয় শ্রী হরি ভক্ত বৃন্দায় নমঃ জয় শ্রী হরি ভক্ত বৃন্দায় নমঃ জয় শ্রী মনীন্দ্র চন্দ্রায় নমঃ জয় শ্রী মনীন্দ্র চন্দ্রায় নমঃ জয় শ্রী মনীন্দ্র চন্দ্রায় নমঃ হরি বল হরি বল হরি বল হরি বল জয় জয় হরি এনেছিলে তোমার দেওয়া দেহই আমাদের এই দেহ তুমি তোমার স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আমাদের লালিত পালিত ও বর্ধিত করেছো। আমাদের সর্বাঙ্গীন উন্নতি ছিল তোমার ধ্যান ও জ্ঞান। আমাদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য তুমি তোমার নিজের সুখ বিসর্জন দিয়েছিলে। হে পিতা, তুমি ছিলে আমাদের সুখে সুখী, আমাদের দুঃখে দুঃখী। আজ তোমার অন্তর্ধানে আমাদের মন উদাসীনতায় আর শূন্যতায় আচ্ছন্ন হয়ে আছে। তুমি ছিলে আমাদের চলার পথে কান্ডারি, বিপদ আপদে আশ্রয়দাতা ও শান্তিদাতা। হে পিতা, বিপদে আপদে দৈহিক জ্বালা যন্ত্রণায় তোমার স্পর্শে ও পরামর্শে আমরা আমাদের দেহে মনে সর্বদা শক্তি ও সাহস পেয়েছি। আমরা জানি পিতৃঋণ অপরিশোধ্য, কোনোভাবেই শোধ করা যায় না। তোমার অপার করুণার ঋণ পরিশোধ করবার কোনো ক্ষমতা আমাদের মধ্যে নেই। পিতা, অজ্ঞানবশত আমরা যদি তোমার নিকট কোনো অপরাধ করে থাকি, হয়তোবা করেছি অনেক সময় বাক্যের দ্বারা বা কর্মের দ্বারা তোমার মনে ব্যথা দিয়েছি। আজ এই শ্রদ্ধা জ্ঞাপন কালে অবনত মস্তকে সকল অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করছি। হে আমাদের জন্মদাতা পিতৃদেব প্রয়াত ধীরেন্দ্রনাথ বিশ্বাস মহাশয়, আমাদের যে ভুল ত্রুটি হয়ে গেছে আমরা তাহা কোনোভাবেই সংশোধন করতে পারবো না। তোমার এই অবোধ সন্তানের প্রতি প্রসন্ন হয়ে সকল অপরাধ ক্ষমা করে দাও বাবা। বাবা, আমাদের সমস্ত মানসিক বিষাদ, অবসাদ, দুর্বলতা অবসান করে দাও। তোমার মৃত্যু সহসা যে শূন্যতা সৃষ্টি করেছে তা পূর্ণ করবার শক্তি আমাদের দাও। অন্তরিক্ষ হতে তোমার পথ নির্দেশ আমরা চাই। তুমি আমাদের আশীর্বাদ করো, আমরা যেন সুস্থ দেহে শান্তিতে সদভাবে জীবন যাপন করতে পারি। তুমি আমাদের মনস্কামনা পূর্ণ করো। আমরা তোমার প্রতি সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। হে পিতা, তুমি
আমাদের ভক্তিপূর্ণ পুষ্পাঞ্জলি গ্রহণ করো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় জয় পিতৃমাতৃ এ জগৎ ছেড়ে সবারই একদিন তো চলে যেতে হয়। তাই আমার দাদা আজ বহুকাল আমাদের ছেড়ে বহুকাল পরে তোমার সেই পথে যাত্রা করেছে। দয়া করে তোমার শ্রীপদে আমার দাদাকে একটু আশ্রয় দান করবেন। আর একটা কথা দাদার কাছে আমার প্রার্থনা, আমি দাদার ছোট ভাই, কিন্তু আমার দাদা আমাকে সব দাদা বলে ডাকতো। আমার ছোটবেলার অভাব, বাবার অবর্তমানে আমার দাদাই আমার পিতৃতুল্য হয়ে ওঠে, এই তো শাস্ত্রে গ্রন্থে বলে। ভাই আমি আমার দাদাকে যদি কোনো কটু কথা বলে থাকি, তার চরণে যদি কোনো অন্যায় করে থাকি, দাদার কাছে প্রার্থনা রাখছি, হে দাদা তুই অন্তরিক্ষে থেকে তোমার এই ছোট ভাইকে তোমার চরণ ছাড়া করো না। আর তুমি যে চলে যাচ্ছ, এতদিন আমাদের এই প্রার্থনা, ও দাদা তুমি চলে যাও। আমার মেয়ে দাও বলছে যে দাদা তুই যদি না যাও আমাদের পথ ক্লিয়ার হচ্ছে না, কেননা জ্যেষ্ঠ থাকতে যদি কনিষ্ঠ মারা যায় তাহলে তুমি অপরাধী হয়ে যাবে। তাই তুমি আগে চলে যাও, আমাদেরও যাওয়ার মতো পথ তুমি করে দাও। তাই আমার দাদা আজকে আমাদের থেকে চলে গেছেন। ঠাকুরের কাছে প্রার্থনা রাখি, হে ঠাকুর আমার দাদার বিদেহী আত্মা তার তোমার ওই শ্রীপদে একটু স্থান পায়, সেদিন তোমার হয়ে ওই বৈকুণ্ঠ ধামে সে বাস করতে পারে, এই আমি প্রার্থনা রাখছি। তার সন্তানগুলোকে তুমি রেখে গেছো, দাদা আমার যে ভাইপোগুলোকে রেখে গেছে, তারা যেন বাবাকে না ভুলে যায়। কারণ ঘুমিয়াছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে, বাবা কিন্তু কোনোদিন ছাড়া হয় না। যতদিন আমি জীবিত থাকবো ততদিন কিন্তু বাবা মা আমার দেহের ভিতরে বিরাজ করে। কারণ পিতৃবীর্যে মাতৃরজে আমার এই দেহখানা তৈরি হয়েছে, কাজেই এই দেহ তো তার। তাই মনে রাখতে হবে, তোমরাও মনে রাখবে এই দেহ আমার এটা কাজ আমরা প্রত্যেক দিন পারবো না, তো তোমার প্রত্যেক দিন পাবো না। প্রত্যেক দিন পাতাম যদি তাহলে একটা প্রণাম করতাম, হয়ে যেত। দিছিলাম
আগে ছেড়ে দিতে হয়। বলিয়ে দিতি ভাই দাদা আরে ঠিকই আছে মশাইটা তারপরে চালবে মশাই দিয়ে তেল দিলে তো হবে। ওই হয়েছে দাও একটু জলে সাথে দাও মশাই দাও হ্যাঁ গামছা দিয়া পাও যাই তাহলে নিয়ে যাও বলো জয় হরি শুয়ে থাক দাদা দাদারা শুয়ে দাদারা শুয়ে শুয়ে থাক শান্তি মা শান্তি মা মালা মালা গো মালা যাক জয় জয় শান্তি এটি জয় হরি যে জল দেখতো তো মুক্ত কোথায় হ্যাঁ জলে দিন না 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 দেওয়া না তুমি আমার কাকা জল খাইছে আমার কাকে খেতে পারবে না এক গ্লাসে হয়েছে মুক্ত কোথায় যখন এই জলটা আমি পাতা দিই। হ্যাঁ হয়েছে ওই জোরটা ধরে তোর কাকির হাতে দে কাকুরটা এই যে এই যে ওই যে কাকু এই যে জামাই আছে আমাদের দেহ কিন্তু হে ভাই কিন্তু মঙ্গল করো ঠাকুর দাদা তুমি এখানে থাকো তোমার অধম সন্তানদের তুমি দেখো ভয় হরি বল হরি কোন অসুবিধে আছে কিছু মুক্তি করে দিয়ে যাবে ঠাকুর যদি দাও হলুদ আর শান্তি হয়ে যাও তুমি রেখো তোমার পাগল তোমার চরণ ছাড়া তুমি করো না দয়াময় দাদা তুমি যেখানে থাকো কারণে ওর কারণে যদি কোনো ভুল করে থাকে তাহলে সেই ভুল ক্ষমা করে তুমি সেই অন্তরিক্ষে থেকে এদেরকে দেখো হরি বল হরি বল হরি বলো হরি বলো বলগুলো সমাধান না যা
দাদা কোনে গেল ঘরে আছে আর কি ডাকবো তাড়াতাড়ি এসো শিমুলতলা সুপার বিশ্বাস দাও 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 তাড়াতাড়ি আয় আরে ওই আব্দুল হাসান বইটা যে ছেলেটা গান গেল ওর নাম কি মৃণাল মৃণাল কি নাম মৃণাল কি বিশ্বাস বিশ্বাস ওই মৃণাল বিশ্বাস বিশিলি না সেটা তাও লাইন দা